আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনগুলো? আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহর কাছে একজন বান্দার সবচেয়ে প্রিয় আমল কোনটি? এমন কোনো আমল কি আছে যেটা অল্প হলেও আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়? আর আমরা প্রতিদিন যে কাজগুলো করি সেগুলোর মধ্যে কোনগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের সবচেয়ে বড় মাধ্যম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বিভিন্ন সময়ে এমন প্রশ্ন করেছেন। একবার তাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে নামাজকে গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। তাহলে আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি, আমরা জীবনে নামাজের অবস্থান কোথায়? আমি কি শুধু নামাজ পড়ি, নাকি নামাজকে আল্লাহর সঙ্গে আমার সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করেছি? আমরা অনেক সময় বড় বড় আমলের কথা ভাবি। অনেক টাকা দান করতে হবে, অনেক নফল ইবাদত করতে হবে, অনেক দীর্ঘ সময় ইবাদত করতে হবে, কিন্তু যদি ফরজ নামাজে অবহেলা করি তাহলে কি আমাদের আমল পূর্ণ হতে পারে? আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য কি শুধু বেশি আমল করাই যথেষ্ট? না, আমাদের পাশাপাশি নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষ ছোট একটি ভালো কাজ আন্তরিকতার সঙ্গে করতে পারে, আর সেই কাজ আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। তাহলে প্রশ্ন হলো, আমাদের আমল কি মানুষ দেখানোর জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আমরা যদি কাউকে সাহায্য করি কিন্তু মনে মনে মানুষের প্রশংসা পাওয়ার আশা করি, তাহলে কি সে আমলের উদ্দেশ্য ঠিক থাকে? ইসলাম আমাদের শেখায় আমলের ক্ষেত্রে ইখলাস বা আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ কাজটি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও শিখিয়েছেন, আল্লাহর কাছে যেই আমল বেশি প্রিয় যা নিয়ত করা হয় যদিও তা অল্প হয়। তাহলে কি আমাদের প্রতিদিন বিশাল কোনো আমল করতেই হবে? না, বরং ছোট ছোট ভালো আমল নিয়মিত করার অভ্যাস তৈরি করা অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিন কয়েক মিনিট কোরআন পড়া, নিয়মিত জিকির করা, বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা, কাউকে কষ্ট না দেওয়া, সত্য বলা, এসব কিছু ছোট মনে হচ্ছে, আল্লাহর কাছে কোনো ভালো কাজের তুচ্ছ নয়। আপনি কি জানেন একজন মানুষ শুধু নিজের ইবাদতের মাধ্যমেই নয়, মানুষের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে? আপনি কি আজ কাউকে হাসি খুশি কথা বলছেন, কাউকে সাহায্য করছেন, কাউকে ক্ষমা করেছেন, কাউকে কষ্ট দেওয়ার থেকে নিজেকে বিরত রেখেছেন? এসব কাজও একজন মুসলিমের জীবনে অনেক মূল্যবান হতে পারে, যেটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলির মধ্যে ফরজ আমলের গুরুত্ব সবচেয়ে বেশি। তাই নফল আমল করার আগে ফরজ দায়িত্বগুলোকে কীভাবে পালন করা জরুরি। আমরা কি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করি? আমরা কি নামাজের রোজা যথাযথভাবে পালন করি? আমরা কি আমাদের উপর ফরজ দায়িত্বগুলো সম্পর্কে সচেতন? যদি এইগুলি অবহেলা থাকে তাহলে শুধু অতিরিক্ত নফল আমল দিয়ে কি গোটা পূরণ হবে? তাই আজ থেকে নিজের জীবনের একটি প্রশ্ন রাখুন, আমি আল্লাহর জন্য কোনো আমলটি নিয়মিত করতে পারি? হয়তো প্রতিদিন কিছু সময় কোরআন পড়বেন, হয়তো 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার চেষ্টা করবেন, হয়তো প্রতিদিন কিছু কিছু জিকির করবেন, হয়তো বাবা মায়ের সঙ্গে আরও সুন্দর আচরণ করবেন, হয়তো কারোর সঙ্গে ঝগড়া হলে ক্ষমা করে দেবেন, হয়তো গোপনে কাউকে সাহায্য করবেন। আপনি কি জানেন এমন কিছু আমল আছে যেগুলো মানুষ দেখেও না জানে, না শুধু আল্লাহ জানেন? এই গোপন আমলগুলোকে একজন বান্দার ঈমানকে শক্তিশালী করতে পারে, কারণ সেখানে মানুষের প্রশংসার সুযোগ কম এবং আল্লাহর জন্য কাজ করার সুযোগ বেশি থাকে। তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি এমন কোনো ভালো কাজ করি যার কথা শুধু আল্লাহ জানেন? আর যদি না করি তাহলে আজ থেকে কি একটি গোপন ভালো আমল শুরু করা যায়? আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য শুধু আমলের সংখ্যা নয়, আমলের মান, নিয়ত এবং ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। তাই অন্যের সঙ্গে নিজের আমলের তুলনা না করে নিজের গতকালের সঙ্গে আজকে তুলনা করুন। গতকাল যদি আপনি 5 ওয়াক্ত নামাজে দুর্বল হয়ে থাকেন, আজ কি আরও ভালো হতে হবে? গতকাল যদি কোরআন পড়তে না পারেন, আজ কি কয়েক আয়াত পড়তে পারেন? গতকাল যদি কারোর সঙ্গে খারাপ আচরণ করে থাকেন, আজ কি তার কে ক্ষমা চাইতে পারেন?
গতকাল যদি কোনো গুনাহ হয়ে থাকে আজ কি আন্তরিকভাবে তওবা করতে পারেন? মনে রাখবেন আল্লাহর রহমতের দরজা বন্ধ নয়। মানুষ যতই ভুল করুক আন্তরিকভাবে ফিরে আসার সুযোগ আছে। তাহলে আজকের সবচেয়ে বড় প্রশ্নটা কি? আমি কি শুধু আল্লাহর কাছে প্রিয় আমল সম্পর্কে শুনব, নাকি আজ থেকেই একটি আমল নিজের জীবনের বাস্তবায়ন করব? আজ একটি সিদ্ধান্ত নিন। নামাজ সময় মতো পড়ব, আল্লাহকে বেশি বেশি স্মরণ করব, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করব, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করব, মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচব, গুনাহ হয়ে গেলে দ্রুত তওবা করব, আর প্রতিটি ভালো কাজের আগে নিজেকে করিয়ে দেব আমি এটা মানুষের জন্য করছি না, আমি আমার রবের সন্তুষ্টির জন্য করছি। হয়তো আপনার আমল ছোট, হয়তো আপনার সময় কম, হয়তো আপনি অনেক ভুল করেছেন, কিন্তু আপনি যদি সত্যি আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে আজকের ছোট একটি ভালো কাজও আপনার জীবনের পরিবর্তন শুরু হতে পারে। তাহলে বলুন তো, আজ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন আমলটি শুরু করবেন? কমেন্টে শুধু একটি আমলের নাম লিখে জানান। হয়তো আপনার লেখা দেখে অন্য একজনের সে আমল শুরু করবে। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সঙ্গে আমল করার, ফরজগুলো ঠিকভাবে আদায় করার এবং নিয়মিত ভালো কাজ করার তৌফিক দান করুন। আমিন। তাহলে আমরা কি শুধু বড় বড় আমলের পিছনে ছুটব, নাকি প্রতিদিন ছোট ছোট আমলগুলো গুরুত্ব দেব? একটু ভেবে দেখুন, আপনি যদি প্রতিদিন কাউকে একটি ভালো কথা বলেন, প্রতিদিন বাবা মায়ের খোঁজ নেন, প্রতিদিন কয়েক আয়াত কোরআন পড়েন, প্রতিদিন কিছু সময় আল্লাহকে স্মরণ করেন, এই ছোট কাজগুলো যদি নিয়মিত হতে থাকে তার কি আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন হবে না? অবশ্যই হবে। তাহলে আজ থেকে আমরা কি একটি ছোট আমল বেছে নিতে পারি? হয়তো ঘুমানোর আগে কিছু সময় আল্লাহকে স্মরণ করব, হয়তো প্রতিদিন কোরআন পড়ার অভ্যাস করব, হয়তো কারোর সঙ্গে রাগ হলে সঙ্গে সঙ্গে খারাপ কথা বলা থেকে নিজেকে বিরত রাখবো, হয়তো বাবা মার মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা কি এই আমলগুলো শুধু মানুষের সামনে করব, নাকি একা থাকলেও করব? কারণ মানুষ যখন দেখে না তখন আল্লাহ দেখেন, মানুষ যখন প্রশংসা করে না তখন আল্লাহ আমাদের নিয়ত জানেন। তাই এমন একটি আমল করুন যেটা আপনার আর আল্লাহর মাধ্যমে থাকবে। আজ আপনি যদি একটি ভালো কাজ করেন, কাল আরেকটি ভালো কাজ যোগ করুন। ধীরে ধীরে আপনার জীবনটাই বদলে যেতে পারে। তাহলে কেন আমরা আজ থেকে শুরু করছি না? কেন বলছি না, হ্যাঁ আল্লাহ আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি আপনার দিকে ফিরে আসতে চাই? কেন আজ থেকে নামাজকে আরও গুরুত্ব দিচ্ছি না? কেন আজ থেকে কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করছি না? মনে রাখবেন, আল্লাহর কাছে প্রিয় হওয়ার পথ হয়তো আমাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু প্রতিটি আন্তরিক পদক্ষেপের মূল্য রয়েছে। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, আমি অল্প কর্ম কিন্তু নিয়মিত করব। আমি মানুষের প্রশংসার জন্য করব না, আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝে তৌফিক দান করুন। আমল কবুল করুন, আমাদের নিয়ত পরিশুদ্ধ করুন এবং আমাদের তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। তাহলে আজ আমরা নিজেদেরকে একটি প্রশ্ন করি, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমি কি করছি? আমি কি শুধু দুনিয়ার সফলতার পিছনে ছুটছি, নাকি আখিরাতের সফলতার কথাও ভাবছি? কি মানুষের প্রশংসা পাওয়ার জন্য ভালো কাজ করি, নাকি আমার রবের সন্তুষ্টির জন্য করি? আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে কোন আমলগুলো নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাইতাম? এই প্রশ্নগুলো কি আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে না? অবশ্যই পারে। তাই আজ থেকেই শুরু হোক নতুন একটি পথ চলা। বড় কিছু দিয়ে শুরু করতে হবে না, একটি নামাজ সময় মতো আদায় করা দিয়ে শুরু করুন, কয়েক আয়াত কোরআন দিয়ে শুরু করুন, একটি ভালো কথাও দিয়ে শুরু করুন, বাবা মায়ের মুখে হাসি ফোটানো দিয়ে শুরু করুন, কাউকে ক্ষমা করে দেওয়ার দিয়ে শুরু করুন। কারণ ছোট একটি ভালো কাজ কখনো কখনো মানুষের জীবনে বড় পরিবর্তনের দরজা খুলে দিতে পারে। আপনি কি জানেন আমরা প্রতিদিন কত সুযোগ হারিয়ে ফেলি? হয়তো আপনার পাশে থাকে একজন মানুষ আপনার একটি ভালো কথার অপেক্ষায় আছে, হয়তো আপনার বাবা মা আপনার একটু সময় চান, হয়তো কোনো অসহায় মানুষ আপনার সামান্য সাহায্যের অপেক্ষায় আছে। তাহলে কেন আমরা অপেক্ষা করব? আজও কি আমরা একটি ভালো কাজ করতে পারি না? কি কেউ কাউকে ক্ষমা করতে পারি না? আজও কি একটি গুনাহ ছেড়ে দিতে পারি না? আজও কি আল্লাহর কাছে ফিরে আসতে পারি না? অবশ্যই পারি। মনে রাখবেন, আল্লাহর কাছে প্রিয় হওয়ার পথ শুধু মুখে কথায় নয়, আমাদের কাজ, নিয়ত এবং চরিত্রের মধ্যেও তার প্রমাণ রাখতে হবে। তাই আজ থেকে আমরা চেষ্টা করব কম আমল হলেও নিয়মিত করব, ছোট ভালো কাজ হলেও অবহেলা করব না, আর কোনো গুনাহ হয়ে গেলে হতাশ না হয়ে আল্লাহর কাছে ফিরে আসব।
হয়তো আমরা নিখুঁত নই, কিন্তু আমরা কি প্রতিদিন গতকালের চেয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করতে পারি না? আর হতে হবে, কারণ জীবন খুব দ্রুত চলে যাচ্ছে। একদিন এমন সময় আসবে যখন আমাদের হাতে আর নতুন কোনো আমল করার সুযোগ থাকবে না। তাই সুযোগ থাকতে আমরা আল্লাহর দিকে ফিরে আসি, নামাজকে ভালোবাসি, কোরআনের জীবনের সঙ্গী করি, রিজিকের অভ্যাস করি, বাবা মাকে সম্মান করি, মানুষের হক নষ্ট করা থেকে বেঁচে থাকি, আর প্রতিটি ভালো কাজের আগে মনে রাখি আমরা রব আমাকে দেখছেন। হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন, আমাদের আমলগুলো কবুল করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করুন, আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমাদের জীবনের শ্রেষ্ঠ ঈমানের সঙ্গে করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন ইয়া রাব্বিল আলামিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন মানুষ একটি ভালো আমল শুরু করবে। আর কমেন্টে লিখে জানান আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আজ থেকে কোনটি আমলটি নিয়ত করেছেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার এবং তৌফিক দান করুন। আমিন।